হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে মেকআপ টিউটোরিয়ালের উপর। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। ফার্স্টেই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এই ময়েশ্চারাইজিং স্প্রেটা না আমার খুব ফেভারিট, জানো তো। আমি এটা মেকআপ স্টার্ট করার আগে সবসময় ইউজ করি। আর জানো তো, কিছু মাস আগে আমি নাইকা থেকে না কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছিলাম। তখন এই ডট অ্যান্ড কির এই ছোট্ট ময়েশ্চারাইজারটা আমাকে ফ্রি দিয়েছিল, ভীষণ কিউট। আর জানো তো, আজকে আমি কালার বারের এই স্পটলাইট ইলুমিনেটিং লোশনটা ইউজ করেছিলাম। এটাও আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস তোমরা হয়তো নোটিস করছো, আমি কিন্তু যেটা আমার ফেসে অ্যাপ্লাই করছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি আমার সেম ভাবে গলাতেও ইউজ করছি। আর তারপরেও কিন্তু আমি এই ময়েশ্চারাইজিং স্প্রেটা আরেকবার দিয়ে দিয়েছি। আর আমার এই চোখের তলার কালো কালো দাগগুলোকে ঢাকার জন্য আমাকে তো অরেঞ্জ কনসিলার ইউজ করতেই হতো, তাই জন্য আমি ভালো করে কারেক্টিং করে নিয়েছিলাম। আজকের আমি প্রত্যেকটা প্রোডাক্ট হাই রেঞ্জ মিডিয়াম রেঞ্জ মিলিয়েই দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর মাইলের এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, মানে আমি 1 বছর ধরে এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এই ফাউন্ডেশনটার জাস্ট গ্লোটা দেখো, মারাত্মক। আর জানো তো, আমি কনফিউজড হয়ে গেছিলাম যে কোন ব্লাশারটা আমি লাগাবো, তো তারপর আমি ইউজ করলাম বড়টা। আর জানো তো, আমার ক্রিম ব্লাশার লাগাতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি যখনই মেকআপ করি চেষ্টা করি ক্রিম ব্লাশারটা আগে লাগানোরই। আর আমি কন্ট্রোরটা কখনোই করি না, কারণ আমার মনে হয় যে আমার ফেসে কন্ট্রোরটা ঠিক যায় না। তো দেন পাউডার দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। আর আই মেকআপের ভিডিওগুলো নেওয়া হয়নি। তো তোমাদের যদি আই মেকআপের ভিডিওগুলো লাগে আমাকে একটু টাইম দিও, আমি আস্তে আস্তে তোমাদের সাথে এগুলো শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি এরকমভাবে ভিডিও কন্টিনিউ করা তো আমার অভ্যাস নেই, তাই জন্য আমার আই মেকআপের ভিডিওগুলো ক্যামেরা ধরতে বা নিজের করতে ভীষণ প্রবলেম হয়ে যায়। আর জানো, আমার এই ম্যাকের কম্প্যাক্টটা ভেঙে গিয়েছিল, বাট কী করবো, যখন আমি ক্লায়েন্ট সাজাতে যাই তখন কি আমি এই ভাঙাটা নিয়ে যাবো? তো ক্লায়েন্টের জন্য আমি আবার একটা নিজে আলাদা রেখে দিয়েছিলাম, আর এটা আমি এখন নিজে ইউজ করে ফেলি। আমি এখানে মেকআপ ফিক্সারটা একবার স্প্রে করলাম এই কারণে, বিকজ আমি একবার হাইলাইটার ইউজ করব। আমি মেকআপ ফিক্সার আগে দিয়ে দেন হাইলাইটার ইউজ করি, কারণ আমার মনে হয় তাহলে হাইলাইটারটা বেশ ভালো গ্লো করে। আরও আমি দুভাবেই করি, মেকআপ ফিক্সার বা কোনো স্প্রে দিয়ে আমার ব্রাশটার মধ্যে একটু দিয়ে দিই, দিয়ে দেন সেটা শুকিয়ে গেলে সেটাও আমি ব্রাশের সঙ্গে দিয়ে হাইলাইটারটা ইউজ করি, তখনও গ্লো করে। বাট আমি দুরকমভাবেই ট্রাই করি, যখন যেরকম। দেন এটাই আমার ফাইনাল লুক। তোমরা বলো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই ড্রেসটা আমি একজন অনলাইন সেলারের থেকে 5 বছর কিংবা 6 বছর আগে নিয়েছিলাম। আমার পড়াই হয়নি এই ড্রেসটা, ভাবলাম এই ড্রেসটার সাথে একটা লুক ক্রিয়েট করা যাবে, এরকমই একটা লুক ক্রিয়েট করবো আজকে। তো তোমাদের এই লুকটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, খারাপ লাগলেও জানিও। নেক্সট কোন লুকটা তোমরা দেখতে চাও বা কোনটা করলে তোমাদেরও ভালো লাগবে, বা তোমরা আমার কাছ থেকে কিরকম লুক এক্সপেক্ট করছো সেটাও আমাকে বলো। এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।